ইউনিট 7 এর কোয়ান্টাম মেকানিক্সের অঙ্ক করতে যাওয়ার সময় স্টুডেন্টদের যে সমস্ত অঙ্ক করেছে তার মধ্যে যে সমস্যাগুলো হয়েছে তার মধ্যে থেকে কয়েকটা অঙ্ক আমি এখন করে দেব। তার মধ্যে প্রথমে যেটা করছি সেট 1 এর 19 দাগ, দুয়ারি মজুমদার মাইতির বইয়ের সেট 1 এর 19 দাগ। আচ্ছা, অঙ্কটা তোমরা ভালো করে দেখো যে একটি ধাতব কেলাসের উপর 4 × 10⁻15 হার্টজ থেকে 8 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের আলো আপতিত হওয়ার ফলে আপতিত হয়েছে। এক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বের করতে হবে। আলোক সংগীতি কেলাসের নিবৃত্তি বিভবের মান কত তা নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমরা ছবিতে ভালো করে খেয়াল করো, মনে করো এটি আলোক সংগীতি কোষ। এর উপর প্রথমে নিউ1 কম্পাঙ্ক, দ্যাট ইজ 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের আলো আপতিত হয়েছে। তাহলে যে আলোটা আপতিত, যে কম্পাঙ্কের আলো আপতিত হয়েছে নিউ1, তার জন্য যদি শক্তির মান E1 হয়, তাহলে E1 ইকুয়াল আমরা লিখতে পারবো H × নিউ1। তাহলে প্রথম ক্ষেত্রে যে আলোটা এসছে, যে কম্পাঙ্কের আলো এসছে, তার জন্য শক্তির মান কত হবে? H × নিউ1। এবং আমি মনে করলাম এক্ষেত্রে এই নিউ1 কম্পাঙ্কের আলো আপতিত হওয়ার ফলে নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি হচ্ছে E1 max। তাহলে আমরা আইনস্টাইনের আলোকিক সমীকরণ থেকে এখন কি লিখতে পারবো? E1 max = H নিউ1 - W0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে ওই একই ক্লাসের উপর 8 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের আলো আপতিত হয়েছে। এই কম্পাঙ্কের আলো আপতিত হওয়ার জন্য যে শক্তি আপতিত হচ্ছে ক্লাসের উপর, সেটা যদি E2 হয়, তাহলে E2 আমরা লিখতে পারি H × নিউ2। E2 H × নিউ2 হলো এটা আপতিত দ্বিতীয় আলোকের মোট শক্তির মান। এবার এখানে এই আলোকিত, এই শক্তি আলোকিত হওয়ার পর যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি ধরে নেওয়া হচ্ছে E2 max, সর্বোচ্চ গতিশক্তি। তাহলে E2 max আমরা কি লিখতে পারবো? H নিউ2 - W0 আইনস্টাইন আলোকিত সমীকরণ থেকে লিখে 2 নম্বর সমীকরণ দিলাম। আমাদের লক্ষ্য হলো নিবৃত্তি বিভবের মান বের করা। তাহলে দেখো দুটো সর্বোচ্চ গতিশক্তি আমরা পেয়ে গেছি। এই দুটো সর্বোচ্চ গতিশক্তি থেকে তোমরা যদি এখানে একটা কাজ করো, 2 - 1 করো, তাহলে কি পাবে? দেখো 2 - 1 করলে এই যেটা E2 max - E1 max, এটাকে আমি ডেল্টা E max বলছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? দুটো 2 - 1 করলে H কমন নিলে কি হবে? নিউ2 - নিউ1, নিউ2 - নিউ1। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে 26.48 × 10⁻19 জুল। এবার দেখো ডেল্টা E max = আমরা আবার কি জানি? মানে E max = আমরা পড়েছি E × V0। তাহলে ডেল্টা E max = E × V0, এখান থেকে V0 = তাহলে কি হবে? V0 = ডেল্টা E max / E। তো ডেল্টা E max এর মান E দিয়ে E অর্থাৎ ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এত ভোল্ট এখানে নিবৃত্তি হবে মান চলে এসেছে। ক্লিয়ার? আমি আরেকবার সংক্ষেপে বলছি। প্রথমে নিউ1 কম্পাঙ্কের আলো আপতিত হয়েছে, যার জন্য শক্তির মান E1 = H নিউ1। এক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি E1 max = তাহলে আমরা আইনস্টাইনের সমীকরণ থেকে লিখতে পারি H নিউ1 - W0। এটাকে 1 নম্বর দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে নিউ2 অর্থাৎ 8 × 15 হার্টজ যে কম্পাঙ্কের আলো আপতিত হওয়ার জন্য ফোটনের শক্তি যদি E2 হয়, E2 মানে H নিউ2। এক্ষেত্রে ফোটো ইলেকট্রনের যদি গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি E2 max হয়, তাহলে E2 max = H নিউ2 - W0। আমরা যদি কোনো রকমে E max বের করতে পারি, তাহলে V0 বের করতে পারবো। সেই জন্য কি করা হলো? এখানে 2 থেকে 1 বিয়োগ করা হলো। 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে সর্বাধিক গতিশক্তির পরিমাণ বের করে নিলাম। এখান থেকে E max = আমরা জানি V0, ডেল্টা E max = V0 লিখেছি। এখান থেকে V0 = ডেল্টা E max / E, এখান থেকে 16.55 ভোল্ট। ত্রিবকলিতে একটি অঙ্ক যেটা স্টুডেন্টদের বেঁধেছে, সেটা আমি করে দিয়েছি। তোমরা ভালো করে প্রশ্নটা বই থেকে পড়বে। আমি এখানে প্রশ্ন যদিও লিখেও দিয়েছি যে 60 ভোল্ট ভোল্টেজের দ্বারা আইতে একটি কণার স্রোতের ত্রিবকলি তরঙ্গদৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা জানি যে V বিভবের মধ্য দিয়ে আহিত কোনো কণার স্রোতের ত্রিবকলি তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে ল্যামডা = H/√2mE × V। তাহলে এখান থেকে তুমি খেয়াল করো, যেখানে পরিচয়গুলো যদি আমি সাইডে দিই, H প্লাঙ্কের ধ্রুবক, M হচ্ছে ইলেকট্রনের ভর, E হচ্ছে ইলেকট্রনের আধান, আর V ভোল্টেজ, কত ভোল্টেজের মধ্যে পাঠানো হয়েছে। দেখো H এর মান কত? আমি SI পদ্ধতিতে বসাচ্ছি 6.625 × 10⁻30 জুল × সেকেন্ড, M 9.1 × 10⁻31 কেজি, E এর মান 1.6 × 10⁻19 কুলম্ব, এবং V এর মান দেওয়া আছে 60 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এখন এই সমীকরণে যদি আমরা এগুলো বসাই, তাহলে কি পাই? দেখো ল্যামডা = H
এইচ এর মান বসিয়ে দিচ্ছি 6.625 into 10 to the power minus 34 root of 2 into m, that is 9.1 into 10 to the power minus 31 into 1.6 into 10 to the power minus 19 into 60। এই ক্যালকুলেশন করলে ল্যামডার যে মান আসবে 1.58 into 10 to the power minus 10 মিটার। এটাকে যদি আমরা অ্যাংস্ট্রমে লিখি তাহলে 1.58 অ্যাংস্ট্রম লিখতে পারবো, এটাকে 1.58 অ্যাংস্ট্রম লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে আবার বলছি যে ভি বিভবের মধ্য দিয়ে আহিত একটি কণার যে বক্রতার মধ্য দিয়ে ল্যামডা হয়, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2 m e ইন্টু ভি নট। এইচ এর মান দেওয়া আমরা জানি, এম এর মান জানি, ই এর মান জানি, সি এখানে ভি এর মান দেওয়া আছে 64। তাহলে মান বসালে ল্যামডার যে মানটি আসছে সেটি 1.58 into 10 to the power minus 10 মিটার। এটাকে যদি অ্যাংস্ট্রমে কনভার্ট করি তাহলে 10 to the power 10 দিয়ে গুণ করি বা 10 to the minus 10 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 1.58 অ্যাংস্ট্রম। তাহলে এই 60 ভোল্টের মধ্য দিয়ে যে কণাটা যাচ্ছে তার বিভব তরঙ্গ দৈর্ঘ্য হবে 1.58 অ্যাংস্ট্রম।